كفرتم إن عذابي لشديد মহান রব্বুল আলামিন আল্লাহ কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমাদেরকে আমি সুস্থতা দান করেছি, এটা আমি রব্বুল আলামিনের একটা নিয়ামত হইল সুস্থতা। তোমাদেরকে আমি রব্বুল আলামিন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে সুস্থ অবস্থায় দুনিয়ার মধ্যে তৈরি করেছি, এইগুলা আমার দেওয়া নিয়ামত। তোমাদেরকে সময় দিয়েছি, সময় আমার দেওয়া নিয়ামত। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন আমি রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত হওয়ার পর আমি রব্বুল আলামিনের নিয়ামতের উপর তোমরা সন্তুষ্ট হও, আমি রব্বুল আলামিনের নিয়ামতকে তোমরা মূল্যায়ন করো, আমার দেওয়া নিয়ামতকে তোমরা যত জায়গায় যত সময় তোমরা আদায় করো, আমি রব্বুল আলামিন কথা দিলাম তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায় দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাযীদান্নাকুম, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলেন, বান্দা তোমরা সময় দিয়েছি, সময়টা সঠিক কাজে তুমি যদি ব্যয় করো, তোমাকে হায়াত দিয়েছি, সেই হায়াতটা যদি তুমি সঠিক রাস্তায় ব্যয় করো, বিবেক দিয়েছি, বিবেকটা যদি তুমি সঠিক রাস্তায় ব্যয় করো, রব্বুল আলামিন বলেন লাযীদান্নাকুম। আল্লাহ রব্বুল আলামিন দুইটা তাকিদ উল্লেখ করে বলেন, বান্দা রে বান্দা আমি তোমাকে বাড়া দিব, কথা দিলাম আমি তোমার নিয়ামতগুলাকে আমি আল্লাহ বাড়ায়া দিব। বান্দা বলে, রব্বুল আলামিন আল্লাহ তুমি সময় দিয়েছো, সময় যদি সঠিক রাস্তায় ব্যয় করি, হায়াত দিয়েছো, সেই হায়াত যদি আমি সঠিক রাস্তায় ব্যয় করি, তুমি আমাকে যেই নিয়ামতের মালিক বানাইছো সেই নিয়ামতগুলা যদি সঠিক রাস্তায় ব্যয় করি, তুমি আমাকে কি নিয়ামত দিবা, কি বাড়ায়া দিবা, কোন পর্যন্ত বাড়ায়া দিবা? দুনিয়ার মানুষ যদি আমাকে বলে বাড়ায়া দিবে, দুনিয়ার মানুষের বাড়ায়া দেওয়ার মধ্যে একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে কেউ কাউকে বাড়ায়া দেয় না, সীমানা পাচির ডিঙ্গা কেউ কাউকে বাড়ায়া দিতে পারে না। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর বাড়ায়া দেওয়া দুনিয়ার মানুষের বাড়ায়া দেওয়ার মতো নারী, আমি আল্লাহ এমনভাবে তোমাকে বাড়ায়া দিব তুমি কল্পনাও করতে পারবা না। রে বান্দা, সন্তান যদি মার কাছে চায়, মারও বাড়ায়া দেওয়ার মধ্যে একটা লিমিট থাকে কিনা? বাবার কাছে চাইলে বাবাও বাড়ায়া দিতে পারে না, লিমিট অনুযায়ী বাড়ায়া দেয়। ভাই যদি ভাইয়ের কাছে চায়, ভাইও তার লিমিট ক্রস করতে পারে না। চেয়ারম্যানের কাছে জনগণ চাইলে সেও একটা নিয়ম অনুযায়ী তারে বাড়ায়া দেয়। রব্বুল আলামিন বলেন, বান্দা লাযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাকে এমনভাবে বাড়ায়া দিব, দুনিয়ার মানুষের বিবেক যেই জায়গার মধ্যে কাজ করে না, তুমি নিজেও কল্পনা করতে পারবা না, তোমার পাড়াপড়শি আত্মীয় স্বজন কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। এমন জায়গা থেকে তোমার জন্য আমি নিয়ামতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে বাড়াইয়া দিব। লাযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, কদর করো, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদের নিয়ামতগুলাকে আমি আল্লাহ বাড়ায়া দিব। যে নিয়ামত তুমি চাইছো না কোনোদিন, এমন নিয়ামতের অংশীদার তোমাকে বানায় দিব। সুবহানাল্লাহ। এই যে সময়টা, এই সময়টা আমাদের নিয়ামত কিনা? আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন, এই সুস্থতা এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। এখন যদি আমি অসুস্থ হয়ে যাই, তাহলে আমার এই সুন্দরভাবে মসজিদে আইসা নামাজ পড়ার সক্ষমতা আর থাকবে না। এই জন্য সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত। সুস্থ অবস্থায় সুস্থতার কদর করা, সময় আছে এই সময়ের মূল্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলার কদর যদি আমরা না করি, একটা সময় আমার কাছে আর সক্ষমতা থাকবে না ইবাদত করার মতো। এই জন্য
আমরা যে এই একত্রিত হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতকর্মের জন্য আমরা মাফ চাইব। আল্লাহ যাতে আমাদের পিছনের জিন্দিগির গুনাহগুলা মাফ করে সামনের জিন্দিগি আমাদেরকে হকের পথে, ইনসাফের পথে, নামাজের পাবন্দি হয়ে সামনের জীবন আমাদেরকে আল্লাহ পরিচালনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। নবীগণ ছিলেন মাসুম, সমস্ত নবীগণ, কোনো গুনাহ নাই, মাসুম। সাহাবায়ে কেরাম গুনাহ হয়েছে, কিন্তু লক্ষ সাহাবায়ে কেরামদের একজন সাহাবিও গুনাহ নিয়ে কবরে যান নাই। সুবহানাল্লাহ বলি। সাহাবায়ে কেরামদের গুনাহ হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামদের গুনাহ এবং গুনাহ থেকে মাফ চাওয়ার পদ্ধতি তামাম উম্মতের জন্য এটা আল্লাহর নৈকট্য হাসিলের একটা মাইল ফলক। সুবহানাল্লাহ বলি। এটা তামাম উম্মতে মুহাম্মদের জন্য সাহাবায়ে কেরামদের গুনাহটাও মাফ চাওয়ার পদ্ধতিটাও একটা হেদায়েতের একটা ওসিলা, এবং এটা অনুকরণ মানুষের জন্য সঠিক রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলি। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে মাফ করে দেন। আমাদের চাইতে আরো বড় বড় গুনাহগার, বড় বড় পাপিষ্ঠ, এমন গুনাহগার পাপিষ্ঠ তুগাইলে বাংলাদেশের মধ্যে দুই একজনও পাওয়া যাইত না। তারাও আল্লাহর কাছ থেকে মাফ চাইছে। আমি মনে করি আমার মতো বড় গুনাহগার আর নাই, আমারে আল্লাহ মাফ করতে না, মনে করি কি না? কিন্তু এই যে গুনাহ করতেছি, আমাদের প্রতিটা গুনাহ আমাদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইতেছে। প্রত্যেকটা মানুষের 8টা জন সাক্ষী, প্রতিটা মানুষের 8 জন সাক্ষী তার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। প্রথম নম্বর সাক্ষী হইল 1 নম্বর বান্দা যেই জমিনের উপর দাঁড়ায়া গুনাহ করে, এই জমিন একদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন একদিন তার বিরুদ্ধে রব্বে কাবার দরবারে সাক্ষী দিবে। রব্বুল আলামিন, তোমার বান্দা আমার উপর দাঁড়াইয়া গুনাহ করেছে, তোমার বান্দা দরজা বন্ধ করে আমার উপর দাঁড়ায় অপরাধ করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, সাক্ষী দিবে। জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নম্বর হইল তার হাত পা গুলা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত ওই দিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। রব্বুল আলামিন, তোমার বান্দা আমার মাধ্যমে মানুষের সাথে অপরাধ সংগঠিত করেছে, বাধা দেওয়ার মতো কোনো সক্ষমতা আমার ওই দিন ছিল না। 3 নাম্বার হলো পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার হলো কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নাম্বার হলো চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নাম্বার হলো 2 জন ফেরেশতা প্রতিটা মানুষের সাথে আছেন না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 জন ফেরেশতা ওই সময় বান্দার বিপক্ষে রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দেবে। 7 নাম্বার হইল তার শরীরের চামড়াগুলা তার বিরুদ্ধে রব্বুল আলামিনের দরবারে একদিন সাক্ষী দেবে। আরেকজন সাক্ষী, সবচাইতে বড় সাক্ষী তার আমলনামা। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার আমলনামা যখন রব্বুল আলামিনের সামনে যখন উপস্থাপন করে দেওয়া হবে, ওই আমলনামা যখন উপস্থাপন করা হবে, প্রতিটা মানুষ ওই দিন পেরেশানি হতগ্রস্ত অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবে। 8 নম্বর হইল আমলনামা। এটা হইল মানুষের সবচাইতে বড় সাক্ষী। আমরা যে গুনাহ করি, আমাদের সাথে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার বিরুদ্ধে একদিন রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। ওই দিন আজকে অপরাধ করলে জবান দিয়া অপরাধের বিরুদ্ধে আমরা কি করি? যুক্তি দাঁড় করাই, আমি অপরাধী না। জবান দিয়া মিথ্যা কথা বলি, স্বীকার দেই আমি অপরাধী না। কিয়ামতের দিন রব্বুল আলামিন এই জবান বন্ধ করে দিবেন। হাতকে কথা বলার সক্ষমতা দিবেন, পাকে কথা বলার সক্ষমতা দিবেন, খানকে কথা বলার সক্ষমতা দিবেন, চোখকে কথা বলার সক্ষমতা দিবেন, জমিনকে আল্লাহ জবান খুলে দিবেন। জমিন আপনি আমার বিরুদ্ধে রব্বুল আলামিনের দরবারে ওই দিন চূড়ান্ত আদালতে
সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাতের চামড়া, পায়ের চামড়া, শরীরের চামড়াগুলা ওই দিন সাক্ষী দিবে। আর ওই বান্দা বলবে, রে চামড়া, তুই না আমাকে এত সুন্দর করে বেষ্টন করে রাখলি, আজকে আমার বিরুদ্ধে রব্বুল আলামিনের দরবারে তুইও সাক্ষী দেয়া দিলি। ওই সময়ে চামড়া ওই সময়ে বলবে, রব্বে কাবার নির্দেশ, দুনিয়ার মধ্যে তুমি অপরাধ করেছিলে, তোমার বিরুদ্ধে মুখ খুলে কথা বলার সক্ষমতা ছিল না। দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার মতো সক্ষমতা দেন নাই। আজকের এই আদালত, ন্যায়ের আদালত, ইনসাফের আদালত, এই আদালতের মধ্যে কারো উপর জুলুম করা হবে না। এই আদালতের মধ্যে রব্বুল আলামিন হাতকে সক্ষমতা দিবেন, পা, চোখ, কান, নাক, শরীরের চামড়া পর্যন্ত বান্দার বিপক্ষে রব্বুল আলামিনের দরবারে ওই দিন সাক্ষী হয়ে দাঁড়ায়া যাইবে। বান্দার বিপক্ষে রব্বে কাবার দরবারে সাক্ষী দিবে, ওগো মালিক, দুনিয়ার মধ্যে তোমার বান্দার আমল আখলাক খাসলত ভালো ছিল না, বাধা দেওয়ার মতো আমাদের কোনো সক্ষমতা ছিল না। আজকে চূড়ান্ত আদালতে তুমি যেহেতু আমাদেরকে ক্ষমতা দিছো, আজকে আমরা তার বিরুদ্ধে সব কিছু বলে দিলাম, নাউজুবিল্লাহ। ওই দিন সাক্ষী দিবি, আপনি আমার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবি। তাহলে এখন যারা আমরা অপরাধ করছি, অপরাধীদের অপরাধ মাফ পাওয়ার ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? অপরাধ যারা করছি, মনে করি যে আমি কত বড় অপরাধী, আমার চাইতে বড় অপরাধী আর নাই, আর 30-40 বছর নামাজ পড়ছি না, বাকি জীবনও নামাজ পড়ার দরকার নাই। এমন চিন্তাধারা অনেকেরই আছে যে ফজর পড়ছি না তে আর জোহর পড়ে লাভ কি, জোহর পড়ছি না তে আর মাগরিব পড়ে লাভ কি, মাগরিব পড়ছি না আর এশাও পড়ি না। এইভাবে ফিসুলাম তেলামতে শুধু শয়তান এখানে ফিসিন দিকে দাঁড়ায়, সামনের দিকে অগ্রসর হওয়ার আর কোনো সুযোগই নেই। এই জন্য হাদিস থেকে আপনাদেরকে 2 জন অপরাধীর ঘটনা শোনা, এগুলা কোনো ঘটনা না, কিচ্ছা কাহিনী না, হাদিসের কিতাবের মধ্যে এগুলা উল্লেখ করা হয়েছে। এক লোক অপরাধী, আমাদের মতো অপরাধী না। আমরা তো নামাজ পড়ি, নবীর উপর দরুদ পড়ি, আমরা তো তাসবিহ পড়ি, কিন্তু মাঝে মাঝে আমরা অপরাধও হয়, কিন্তু আমরার মতো অপরাধী না, কঠিন থেকে কঠিন অপরাধী। মেসকা শরীফের এক হাদিসের কিতাবের মধ্যে এক লোকের একটা ঘটনা আনছেন। আল্লাহর বান্দা বড় অপরাধী, হায়াতের জিন্দিগির মধ্যে তার কোনো নেক নাই, নেক বলতে তার নেকের কোনো অধ্যায় তার নাই। নিজের জীবনটাকে এমনভাবে সে শেষ করে দিয়েছে, নেক নাই, গুনাহ আর গুনার কোনো সীমা নাই। 5 ওয়াক্তের নামাজে সে অংশগ্রহণ তো করে না, জুম্মার নামাজও তার জীবনে নাই। সারা জীবন আল্লাহর বান্দা অপরাধের মধ্যে কাটা দিয়েছে, জীবনের মধ্যে অপরাধের কোনো শেষ নাই, সীমা নাই। মৃত্যুর আগ মুহূর্তে হঠাৎ করে তার অন্তরের মধ্যে স্মরণ হয়ে গেল, দুনিয়ার জীবনটা তো অপরাধে কাটা দিয়েছি। এই দুনিয়ার মধ্যে আমার বাবাও তো দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারে নাই, আমার দাদা এরাও তো দুনিয়ায় বেশি দিন থাকতে পারে নাই। এই দুনিয়ার থেকে প্রতিটা মানুষকে দুনিয়ার হায়াত শেষ হলে কবরের জীবনে ফাড়ে দেওয়া লাগবে। এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকা যায় না, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। দুনিয়া কাউকে ক্ষমা করে না, কাউকে দুনিয়া বেশি দিন আটকায়ও রাখে না। আমি যদি মালাকুল মউত যদি আমার সামনে আইসা হাজির হয়ে যায়, কি জবাব দিব? রব্বুল আলামিনের হাসরের মাঠে কি জবাব দিব, কি নিয়ে দাঁড়াইব? সন্তানদেরকে ডাক দিয়ে একত্রিত করেছে, সন্তানদেরকে ডাক দিয়ে একত্রিত করলে, ও আমার সন্তানেরা, তোমাদের জন্য আমার জীবনটা তিলে তিলে তোমাদের পিছনে ব্যয় করলাম। রে আমার সন্তান, মনে হয় দুনিয়ায় আমি আর বেশি দিন বাঁচবো না। আমার জীবনের শেষ মুহূর্তের মধ্যে তোমাদের কাছে আমার একটা দরখাস্ত ফরিয়াদ হইল, আমি যদি এই দুনিয়া থেকে যেই দিন আমি মৃত্যুবরণ করব, চলে যাব, আমার লাশটারে তোমরা এই কবরের ভিতরে তোমরা আমার লাশটারে ঢুকা দিও না। এই কবরে আযাব বড় ভয়ঙ্কর আযাব। এই কবরের মধ্যে ফেরেশতারা প্রবেশ করবে, ফেরেশতারা এমন ভাবে
ফিরিস্তারা আযাব দেওয়া শুরু করবে। ফিরিস্তাদের অন্ধ বধির ফিরিস্তারা বাড়ি দিবে। রসুলের মুখের হাদিস উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি। রে আমার সন্তানেরা, আমার লাশটা তোমরা কবরের মধ্যে ঢুকায়া দিও না। আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটাকে তোমরা আগুন দিয়া, পেট্রোল দিয়া, খড়ি দিয়া আমার লাশটারে তোমরা জ্বালায়া দিবা। আমার লাশটা জ্বালাওয়ার পরে যে কিছু ছালি অবশিষ্ট হবে, এই ছালিগুলার একটা অংশ তোমরা পাহাড়ের মধ্যে ছিটায়া দিবা, আরেকটা অংশ তোমরা সমুদ্রের মধ্যে ছিটায়া দিবা, আরেকটা অংশ তোমরা হাওয়ার মধ্যে উড়াইয়া দিবা। রব্বুল আলামিন যাতে আমার অস্তিত্ব খেয়ে যাতে কই জানা পায়, হাসরের মাঠের মধ্যে আমি কি বিচার দিব, কি হিসাব দিব? আমার তো কোনো আমল নাই, নেকি নাই, কি জবাব দিব? কঠিন হাসরের মাঠে কি নিয়ে আমি দাঁড়াইব? আমার তো কোনো আমল নাই। সন্তানেরা এলাকার মাতব্বর মুরব্বীদেরকে একত্রিত করছে। আমার বাবার শেষ ওসিয়ত হইল এটা, আমি যেন আমাদের বাবারে যেন জ্বালায়া ফুরায়া এইভাবে সিডায়া দেই, উড়াইয়া দেই, বাসায়া দেই। সব মানুষের সম্মতিক্রমে আগুন দেয়া জ্বালায়া দেওয়া হইল। হিন্দুদের মতো আগুন দেয়া জ্বালাইয়া পাহাড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে, জমিনের মধ্যে ছিটায়া দেওয়া হইল। আল্লাহ রাব্বুল আলামিন ছিটায়া দিলে আল্লাহ ফাইব কি ফাইব না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? রাব্বুল আলামিন আল্লাহ যখন বাতাসকে আল্লাহ হুকুম করলেন, পাহাড়কে আল্লাহ হুকুম করলেন, বান্দার সব সালি কোনাগুলা একত্রিত করো। সব যখন আল্লাহর হুকুমে একত্রিত হয়ে গেল, রব্বুল আলামিন তারে জিজ্ঞেস করেন, বান্দা কেন এমনটা করলি? আমার দরার থেকে তো বাঁচার কোনো সুযোগ কারো নাই। জ্বালায় দিলেও বাঁচার সুযোগ নাই, মাটি সাফা দিলেও বাঁচার সুযোগ নাই। আমি রব্বে কাবার সামনে প্রতিটা মাখলুককে একদিন দাঁড়াইতেই হবে। ওই সময় আল্লাহর বান্দা জবাব দেয়, রব্বুল আলামিন তোমার নবীর জবানের হাদিস শুনেছি, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব, হাসরের মঠের আযাব বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, ফুলসিরাতের ফুলের মধ্যে বড় ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে। তোমার পরকালকে আমি বড় ভয় পাই। দুনিয়ার মধ্যে শয়তানের দুকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে আমি গুনাহ করেছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু তোমার আযাবের ভয়টা আমাকে সব সময় তাড়া করেছে। মৃত্যুর আগে আমি চিন্তা করলাম, যদি এই অবস্থা আমাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মুনকার নাকিরের সওয়ালের কি জবাব দিব রে আল্লাহ? এই জন্য আমি বুদ্ধি করলাম, তোমার পরকালের আযাব থেকে আমি কিভাবে বাঁচতে পারি। এই জন্যই সন্তানদেরকে আমি এইভাবে ওসিয়ত করলাম। রব্বুল আলামিন বলেন, বান্দা তুই যে আমার আযাবরে ভয় করছস, এটা আমি ওই সময় তো জানি। রে বান্দা, আমি রব্বুল আলামিন প্রতিটা মাখলুকের অন্তরের খবর জানি। বান্দা পরিকল্পনা করার আগেই তো আমি রব্বুল আলামিনের কাছে সব তথ্যগুলা চলে যায় রে বান্দা। ওরে বান্দা, যেহেতু তুই আমি রব্বুল আলামিনের পরকালীন আযাবের ভয়টা তোর অন্তরে গেছে, ও বান্দা তোর এই আযাবের ভয়টারে উসিলা বানাইয়া আমি রব্বুল আলামিন তোকে জান্নাতি বইলা ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে বিশ্বাস করছে, ভয় করছে, শুধু সারা জীবন গুনাহ করছে, পরকালের ভয়টা তার মধ্যে ছিল। আর এই ভয়টা আমাদের মতো ভয় না, ভয়ের মতো ভয় ছিল। ভয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পরকালের ভয়টাকে শুধু পুঁজি বানাইয়া তার জিন্দিগির সব গুনাহ মাফ কইরা তারে আল্লাহ জান্নাতি বইলা ঘোষণা দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন কি পারেন না? আরেকটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, কিচ্ছা না, কাহিনী না, মুসলিম শরীফের হাদিস। এক লোকে কি করছে? 99টা খুন করছে। 99টা কয়টা? 99টা কয়টা খুন করছে? একটু জবান কইলাল নাড়া সারা দিন, বুঝতে সহজ হইব। কয়টা খুন করছে? 99টা। এক কম 100। 99 মাঝে 1 লাগাই দিলে 100 হয় না নি? এক কম 99টা খুন করছে। এরকম অপরাধী আমরা সমাজে আসেনি? নাই, আসেনি? 99 100টা খুনই আমরা সমাজে আসেনি। একটা খুন যদি করে এরা সমাজ থেকে বিদায় হয়ে দেয়, এর সাথে আর সমাজের মানুষের সম্পর্ক নাই। অপরাধী আমরা চিহ্নিত করি, এর সমাজের সবচাইতে বড় অপরাধী। কিন্তু 99টা খুন যে করছে, এ কত বড় অপরাধী চিন্তা করেন, কত বড় অপরাধী। খুন করা কুফরি,
কত বড় অপরাধী, 99টা খুন কইরা হঠাৎ করে তার অন্তরের মধ্যে দাগ কাটছে, হঠাৎ তার স্মরণ হয়ে গেছে, মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, মনে মনে চিন্তায় পড়ে গেছে, এত গুনাহ করলাম, অপরাধ করলাম, এই দুনিয়ার মধ্যে তো বেশি দিন আমিও বাঁচব না, কেউ দুনিয়ার বাঁচার সম্ভব না। এইভাবে এক এক করে 99 জন মানুষকে আমি হত্যা করলাম। রব্বুল আলামিন যদি এতগুলা মানুষের হত্যার বিচার যদি কিয়ামতের কঠিন ময়দানে আমার কাছ থেকে যদি নেওয়ার জন্য ফেরেশতাদেরকে অনুমতি দেয়, এতগুলা মানুষের হত্যার বিচার আমি কেমনে দিব? একজনের পক্ষে তো কেমনে সম্ভব হবে? এই কবরের আযাব, এই ভয়ঙ্কর আযাব কেমনে সহ্য করব? এতগুলা মানুষের হত্যার দায়ে আমার যে শাস্তি হবে হাসরের মাঠে, এই শাস্তিগুলা কেমনে আমি বহন করাব? আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল, আমাকে হেদায়েতের রাস্তা আমাকে তালাশ করতে হবে, আমাকে কল্যাণের পথ, মঙ্গলের পথ আমাকে অনুসরণ করতে হবে। কোন রাস্তায় হেদায়েত আছে, কল্যাণ আছে, মঙ্গল আছে, ওই রাস্তা আমাকে তালাশ করতেই হবে। আল্লাহর বান্দা রওনা দিল, আমি হেদায়েতের রাস্তা চাই, আমি মাফের রাস্তা চাই, রব্বে কাবার দরবার থেকে আমি মাফ চাই। কোন রাস্তায় গেলে আমি মাফ পাবো, কার কাছে গেলে মাফ পাবো, আমি সেই রাস্তা আমার তালাশ করা দরকার। একজন আলেমের কাছে গেল, হুজুর নিজের জীবনটাকে বড় নষ্ট করে দিয়েছি, এক এক করে 99 জন মানুষকে আমার হাত দিয়ে আমি হত্যা করেছি। এই দুনিয়ার মধ্যে আমার বড় ক্ষমতা ছিল, বাহাদুর ছিলাম, আমি কাউকে আমি পরোয়া করি নাই। ফান থেকে সুন কষতেই মানুষকে আমি হত্যা করেছি। মানুষ হত্যা করে আমি মজা নিতাম, আনন্দ পাইতাম, কিন্তু আমি তো একদিন মরতে হবে। এই কবরের মধ্যে আমি কি জবাব দিব, কি হিসাব দিব? ও হুজুর, আসেনি আমার জন্য কোনো হেদায়েতের রাস্তা, আসেনি আমার জন্য কোনো মাফির রাস্তা, আসেনি। এই হুজুরও তার কথা শুনে হতাশ হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন, বলে এত বড় অপরাধী তোমারে কে মাফ করব? সাথে সাথেই তার মিজাজ খারাপ হয়ে গেছে। এই হুজুরেও হত্যা করে 100 জন পুরা করছে, নাউজুবিল্লাহ বলি। আল্লাহ যদি আমারে মাফ না করে তাহলে তুমিও থাইকে কি লাভ? এই হুজুরেও সে হত্যা করছে, তারপরেও তার অন্তরের মধ্যে বড় ভয়, মেজাজ দেখাইয়াম এক এক করে দুনিয়ার মধ্যে এতগুলো অপরাধ করলাম, হাসরের মাঠের মধ্যে কি জবাব দিব? লোকদের সাথে পরামর্শ করে কার কাছে গেলে মাপ পাবো, কে আমাকে হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা দেখা দিবে? এমন কোন আলেম, এমন কোন আল্লাহর ওলি জমিনে আসেনি যার কাছে গেলে আমারে সংশোধন করে দিবে, আমাকে সংশোধনের রাস্তাটা সে আমারে দেখা দিবে? লোকেরা পরামর্শ দিল, ওই যে ওই পাহাড়ের মধ্যে অনেক দূরে একজন লোক আছে যে আল্লাহর বড় মাহবুব বান্দা, তার কাছে যদি যাও ওই লোকটা তোমাকে সংশোধনের রাস্তা বইলা দিতে পারে। এই আল্লাহর বান্দা রওনা দিছে হেদায়েতের রাস্তা তালাশ করার জন্য, তওবা করার জন্য, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, কিছুক্ষণ দূর যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আযাবের ফেরেশতাদের একটা টিম আইসা তার সামনে জড়ো হয়ে গেছে। আযাবের ফেরেশতারা তাকে দাঁড় করায় দিয়েছে, আর সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। তোমার দুনিয়ার এই অধ্যায় তোমার সমাপ্তির পথে চলে এসেছে। তোমার এই দুনিয়ার আলো বাতাস সব তোমার জন্য নিষিদ্ধ ঘোষণা হয়ে যাবে। তোমার দুনিয়ার হায়াতের সীমা তুমি অতিক্রম করেছো, আর একটা কদম সামনের দিকে অগ্রসর হতে পারবা না। রে আল্লাহর বান্দা, তারা যাও, আর সামনের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না। মালাকুল মউত আজরাইল হইলেন আমাদের সর্দার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, তোমাদের জান যেন কবজ করে নেই। ওই লোকটা ফেরেশতাদের ভয়ঙ্কর প্রস্তুতি দেখে বড় ঘাবড়ায় গেল, ডাক দিয়া বলে, রে ফেরেশতারা,
আমি তো হেদায়েতের রাস্তার দিকে সামনে অগ্রসর হইতেছিলাম, আমি তো কল্যাণের রাস্তা চাই, নিজের জিন্দেগির কৃতকর্মের জন্য আমি তওবা করতেছিলাম। ও ফেরেশতারা, তোমাদের কাছে আমি ধরা দিব না, তোমরা কেন আমার জান নিবা? আমি তো আমার পিছনের জিন্দেগি ফালাইয়া সামনের দিকে রওনা দিয়েছি। রে ফেরেশতারা, আমি রহমতের ফেরেশতাদের আগ্রহে আছি, রহমতের ফেরেশতারা আমার জান নেবে। এমনিতেই সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারাও এসে হাজির হয়ে গেছে। রহমতের ফেরেশতা ডাক দিয়া বলে, না, আল্লাহর বান্দার জান আমরা কবজ করব। গজবের ফেরেশতায় বলে, না, ওই লোকটা অপরাধী, শুধু অপরাধী না রে, এই জমিনের মধ্যে এক এক করে 100 জন মানুষকে সে হত্যা করেছে। এই লোকটা অপরাধী, এই অপরাধী বান্দারা জান আমরা গ্রেফতার করে সিজ্জিন নামক জেলখানার মধ্যে বন্দি করে দিব। রহমতের ফেরেশতারা লাগ দিয়া বলেন, রে ফেরেশতারা, না না, যদিও সেই বান্দা গুনাহ করে, অপরাধ করে, জীবনের মধ্যে যদিও অপরাধের পাহাড় সে গড়েছে, কিন্তু অপরাধগুলাকে পিছনের দিকে ফালায়া দিয়া আল্লাহর বান্দা হেদায়েত আর কল্যাণের রাস্তা তালাশ করে, মুক্তির রাস্তা তালাশ করে সামনের দিকে অগ্রসর হইতে যাইতে শুরু করেছে। কিছুক্ষণ পরেই সে তওবা করবে, এই জন্য তার জানটা আমরা কবজ করব। সুবহানাল্লাহ। দুজন ফেরেশতাদের মধ্যে যখন বাক বিতণ্ড শুরু হয়ে গেছে, রব্বুল আলামিন এই জায়গার মধ্যে মিডিয়া হিসাবে আরেকজন ফেরেশতারে পাঠায়া দিলেন। এই জায়গার মধ্যে সালিশ করার জন্য আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়া আরেকজন বিশেষ ফেরেশতারে আল্লাহ পাঠায়া দিলেন। ওই ফেরেশতা আসলেন সালিশ করার জন্য। রে ফেরেশতারা, এইভাবে হুলস্থুল করিও না, সুন্দর একটা সমাধান আমরা তালাশ করব। বলে, কি সমাধান? এই বান্দা অপরাধ করছে, পিছনে অপরাধ করছে, সামনের দিকে রওনা দিয়েছে হেদায়েতের রাস্তার জন্য, তওবা করার জন্য। তার এই জায়গাগুলারে মাপ দাও, ফিতা দিয়া মাপ দাও, দেখো ওই লোকটার যাত্রা কোন দিকে অগ্রগামী। যদি সামনের দিকে অগ্রগামী হয়, রহমতের ফেরেশতারা তার জানিয়া ইল্লিন নামক জায়গায় যাবে। যদি পিছনের দিকে তার জায়গাগুলা যদি পিছনের দিকে যদি কম হয়, তাহলে তার জানটা গজবের ফেরেশতায় সিজ্জিন নামক জেলখানার মধ্যে বন্দি করে দিবে। কিন্তু ওই বান্দা, আসলে ওই বান্দা ছিল হেদায়েতের রাস্তার দিকে জায়গা তার বড় কম ছিল। একজন ফেরেশতা এই সময়ের মধ্যেই যখন তার, এই মুহূর্তের মধ্যেই যখন তার দম চলে যাবে, একজন ফেরেশতা তার ধাক্কা দিয়া ফালায় দিছে হেদায়েতের রাস্তা যেই দিকে ওই দিকে। ওই লোকটা গড় দিয়া ওই দিকে একটু চলে গেছে, একটু ওই দিকে। ফেরেশতারা নাপ দিয়া দেখে হেদায়েতের রাস্তা তওবা করার জন্য অগ্রসর হয়েছে, ওই দিকে তার যাত্রা বেশি। সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ ঘোষণা দিয়া দিছেন, আল্লাহর বান্দার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এত বড় অপরাধী 99 100টা গুণ করছে, কিন্তু এরপরে আল্লাহ মাফ করছেন। আর আমরা তো নামাজও আছে, রোজাও আছে, গুনাহও আছে। আমরা যদি মাফ চাইতে পারি, মাফ চাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের ভিতরেই আমারে মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে বান্দারে কয় বছর লাগে, কয় মাস লাগে, সপ্তাহ লাগে, দিন লাগে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে মাফ করতে 1 বছর লাগে না, 1 মাস লাগে না, 1 দিন লাগে না, 1 ঘন্টাও লাগে না। একটা মুহূর্তের সঠিক সিদ্ধান্ত পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তারে আল্লাহর ওলিতে, তার ওলির খাতায় তার নামটা লেখায় দিতে পারে। সুবহানাল্লাহ। এইভাবে যদি ঘটনা বলি, শত শত ঘটনা আছে। হবে আল্লাহ তার বান্দাকে মুহূর্তের মধ্যেই তার বান্দার নামটা ওলির খাতার মধ্যে লিখে দেন। শুধু একটু, 1 মুহূর্তের একটা চোখের পানি, 1 মুহূর্তের একটু সঠিক সিদ্ধান্ত, 1 মুহূর্তের একটা কল্পনা, পিছনের জিন্দেগির প্রতি ঘৃণা প্রদর্শন করা, সামনের হেদায়েতের রাস্তার দিকে অগ্রসর হওয়ার জন্য মনের মধ্যে কামনা, বাসনা, আশা নিয়ে সামনে অগ্রসর হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, একটা কদম সামনে অগ্রসর করার আগেই আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কঠিন মনের মানুষ, চোখ দিয়ে অত সহজে পানি আয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে এসেছেন, চোখ দিয়ে পানি, কান্না করতেছেন। রাসূল দেখে জিজ্ঞেস করেন, রে ওমর, কেন কান্দো, কি ব্যাপার, কি হয়েছে?
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার দরবারে আমি যখন আসতেছিলাম, রাস্তার মধ্যে একটা যুবক দেখি দাঁড়ায়া দাঁড়াইয়া এমনভাবে হাউমাউ করে কান্না করতেছে। ওগো নবীজি, এই লোকটার বুক পাটা চিৎকার আর আর্তনাদ আমাকেও অনুপ্রাণিত করেছে। আমি উমরও কঠিন দিলের মানুষটাও দিলটা নরম হয়ে গেছে। আমি আমার চোখ দিয়েও জোর জোর করে পানি পড়তে শুরু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার পর্যন্ত আসলাম, তারপরেও চোখের পানিগুলা পড়া বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, উমর, এই লোকটা কি জন্য কান্না করে জিজ্ঞাসা করেছো কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা তো জিজ্ঞাসা করি নাই। বলে, উমর রে, লোকটারে যায়া বলো আমার দরবারে আসতে। আমি তারে আসার জন্য তারে তলব করেছি, বলছি আসার জন্য যায়া বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে যুবক, বিশ্ব নবী তোমাকে আহ্বান করেছেন নবীজির দরবারে যাওয়ার জন্য। যুবকের মনটা আশায় বড়, যুবকের মনের মধ্যে আশা সঞ্চয় হয়ে গেল, বিশ্ব নবীর দরবারে যাইলে মনে হয় একটা ব্যবস্থা হবে। উমরকে বলে, রে উমর, আমি তো বড় অপরাধ করেছি, আমার পক্ষে বিশ্ব নবীর দরবারে কি তুমি একটু আমার পক্ষে সুপারিশ করবা? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে যুবক, বিশ্ব নবীর দরবারে তোমার পক্ষে আমি সুপারিশ করতে পারি, আসো আমার সাথে আসো। এই যুবক বিশ্ব নবীর দরবারে চলে গেল। নবীজির দরবারে যাই ওইভাবে কান্না করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, রে যুবক, কেন কান্না করো, কি তার কারণ? রে যুবক, কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে এইভাবে বুক ফেটে ফেটে তোমার কান্না আসে? তুমি কি শিরিক করেছো? বলে, না, শিরিক করি নাই। তুমি কি মানুষদেরকে হত্যা করেছো? বলে, না, হত্যাও করি নাই। রে যুবক, তুমি কি মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছো? বলে, তাও করি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রে যুবক, কি এমন গুনাহ করছো? তাড়াতাড়ি কইলা বলে শুনতে চাই। রে যুবক, কেন তোমার এইভাবে কলিজা ফাটা আর্তনাদ? তোমার মুখ থেকে কি জন্যে এইভাবে চোখ থেকে অশ্রুগুলা জোরে শুনতে চাই। যুবক এবার তার গুনার পিরিস্তি বিশ্ব নবীর কাছে বিবরণ দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার একটা খারাপ পেশা ছিল। মানুষ যখন ইন্তেকাল হইতো, কবরের ভিতরে দাফন দিয়া দিত, আমি মানুষের কাফনগুলা ছুটাইয়া ছুটাইয়া আমি বাজারে বিক্রি করতাম। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি, নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এলাকার একদম সুন্দরী রূপসী মহিলা যখন ইন্তেকাল করেছে, রাত্রি গভীর হয়ে গেছে, আত্মীয় স্বজন যে যার মতো করে বাড়ি চলে গেছে, কবরস্থানের মধ্যে মহিলাটাকে কবর দিয়া দিছে, কেউ তার পাশে আর নাই। আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কবরে ঢুকে গেলাম কাফন চুরি করার জন্যে। এই কবরের ভিতরে যখন দুইটা কাফনগুলা সব কুইলা নিলাম, আমি তাকা দেখি এই মহিলার মতো সুন্দর মহিলা আমার নজরে আর কোনোদিন পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার অন্তরের মধ্যে ধোঁকা দিয়েছেন। আমি ওই মহিলার সাথে খারাপ কাজ করেছি। আমি যখন কবর থেকে উঠে যাব, বাহির হয়ে যাব, ওই মহিলা আমি আওয়াজ শুনি, মহিলা আমার হাতের মধ্যে ধরিয়ে ডাক দিয়া বলে, রে যুবক, পারলে কি এমনভাবে আমাকে নাফাক করে দিতি? দুনিয়ার থেকে আমি চলে গেছি, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে কবরের মধ্যে পবিত্র বানায়া গোসল দিয়া দাফন দিয়া রাখছে। হাসরের মাঠের মধ্যে আমি নাফাক শরীর নিয়ে কেমনে দাঁড়াইব রে যুবক? কিভাবে পারলি এইভাবে আমারে নাফাক বানায় দিতি? ওই যুবকটা এরপর থেকে হাউমাউ করে কান্না করে বিশ্ব নবীর দরবারে যখন বিবরণ দিয়েছে, আল্লাহ নবী বলেন, রে যুবক, তোমার অপরাধটা আসলেই বড়। ওই লোকটা ভয় পাওয়া গেছে। বিশ্ব নবী বলছেন, অপরাধটা আসলেই বড়। আল্লাহর নবী যদি আমার বিরুদ্ধে যদি আরেকটা কথা বলে, আল্লাহ নবীর মুখ দিয়ে যে কথাগুলো উচ্চারণ হবে, রব্বুল আলামিন
উচ্চারণ হইতে দেরি সাথে সাথেই কবুল করে নেবেন। ওই লোকটা চলে গেল, বিশ্ব নবীর দরবার থেকে এক দূর দিয়া চলে গেছে, পাহাড়ের মধ্যে চলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন নয়, এক এক করে 40 দিন পর্যন্ত চোখের পানি ছাড়ছে। খাবার নাই, ঘুম নাই, সব সময় শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে আইসা জিবরাইল বিশ্ব নবীর কাছে 3টা প্রশ্ন করলেন। জিবরাইল প্রথম নম্বর বিশ্ব নবীজির কাছে একটা প্রশ্ন জানতে চাইলেন, ওগো নবীজি, রব্বুল আলামিন একটা প্রশ্ন, প্রথম নম্বর একটা প্রশ্ন জানতে চাইছেন আপনার কাছে। ওগো নবীজি, এই জমিনের মধ্যে যত মাখলুক আছে, তাম মাখলুকদেরকে কে সৃষ্টি করছে, এই প্রশ্নটা জানতে চাইছেন। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, জিবরাইলকে বলেন, রে জিবরাইল, এই জমিনের মাখলুকদেরকে কে সৃষ্টি করবে? আল্লাহ সালাম। রে জিবরাইল, এই জমিনের তাম মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি মুহাম্মদকে পর্যন্ত তো আল্লাহ সৃষ্টি করেছে। এই জমিনের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছে সবাইকেই তো আল্লাহই তো সৃষ্টি করেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 2 নম্বর আরেকটা প্রশ্ন জানতে চাইছেন, এই তাম মাখলুকদেরকে রিজিক দেয় কে? রিজিকের মালিক কে? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, জিবরাইল, তাম কায়নাত কি রব্বুল আলামিন রিজিকের মালিক, রব্বুল আলামিন তো রিজিক সরবরাহ করেন। আমি মুহাম্মদের রিজিক তো আল্লাহর কাছ থেকেই তো আসে। জিবরাইল 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মাখলুক যখন কোনো অপরাধ করেন, বান্দা যখন কোনো অপরাধ করেন, অপরাধ করার পর এই বান্দাকে মাফ কে করে? মাফ আল্লাহ জানতে চাইছেন। আল্লাহ নবী বিশ্ব নবী আর বুঝতে বাকি রইল না, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, জিবরাইল, এই তাম মাখলুক, তাম কায়নাতকে মাফ করার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, আমি মুহাম্মদেরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ছেলেটা হাউমাউ করে কান্না করে তারে আপনি তাড়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী যুবকের পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা তার নামটা আল্লাহ ওলিদের খাতার মধ্যে উঠা দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে আল্লাহ মাফ করতে পারেন, মাফ করতে একটা মুহূর্ত লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলা মাফ করতে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকান। আমরা যে তওবা করি, এটা হইলো আমরা তওবা হইলো একটা দুকাবাজি, আমরা তওবা হইলো দুকাবাজি। তওবা এই জায়গা কইরা যায়, গুনাহ করতো না, নামাজ ছাড়তো না, আবার মনে মনে বাইরে গিয়ে ওই সিদ্ধান্ত পাল্টাইলে যে আসর না, মাগরিব থেকে পড়মু না, আসর ছাড়তাম না। জুম্মা তাইলে জুম্মার সময় কয় না, নামাজ আর ছাড়তাম না, আর বাইরে গিয়ে আসরের নামাজ তো আজকে পড়তাম না, বেজাল আছে। মাগরিবের সময় এলে কয় না, এশার নামাজ পড়বো, সমস্যা আছে। এইভাবে তওবা হইল দুকাবাজির তওবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের কথাকে আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন অন্তরের পরিকল্পনা। আল্লাহ তো এমন এক জাত, আল্লাহ তো এমন এক সত্তা, বান্দা